আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আজকে আমি খুবই খুশি। আমি জানি আপনারাও হয়তো খুশি। খুশি হওয়ারই কারণ আপনার এবং আমার মতো কোটি কোটি বাঙালি বাংলাদেশী আমরা যে স্বপ্নটা দেখি যে আমাদের দেশের মানুষ আমরা আমাদের সীমান্তরক্ষী বাহিনীরা সবসময় দেশকে রক্ষা করার জন্য অন্যায় প্রতিবাদ করবে, সেরকম একটা ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়াতে ভেসে বেড়াচ্ছে। হয়তো আপনারা দেখে থাকবেন। গত 29শে এপ্রিল মঙ্গলবার এই ভিডিও ক্লিপটি ভাইরাল হয়, যেখানে দেখা যায় দুইজন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সদস্যকে বাংলাদেশের বিজিবির সদস্যদের কাছে ক্ষমা চাইতে দেখা যাচ্ছে। কয়েকজন বিএসএফ সদস্য সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে একজন নিরীহ কৃষককে ধরে নিয়ে যাওয়ার জন্য আসে। আর সেই সময় ওই এলাকার বাংলাদেশিরা তাদেরকে বাধা প্রদান করে এবং অন্যায়ের প্রতিবাদ জানায় এবং এবং ওই সময়টাতে তারা বিজিবিদেরকে খবর দেয়। তখন বিজিবির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হলে এবং এলাকাবাসীর সহযোগিতায় অবৈধভাবে বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়া বিএসএফ সদস্যদেরকে আটক করে এবং আটক করার পরে বিএসএফ সদস্যরা বাংলাদেশি বিজিবি সদস্যদের কাছে তাদের ভুল স্বীকার করে এবং তাদের দেশে ফিরিয়ে দেওয়ার জন্য তাদের কাছে অনুরোধ জানায় এবং ক্ষমা প্রার্থনা করে। এই ঘটনাটি দেখে আমার মতো আশা করি আপনার এবং আরো কোটি কোটি বাংলাদেশির মনে আনন্দ লেগেছে। প্রিয় বন্ধুগণ, এই ঘটনাটি দেখে মনের মধ্যে একটা আনন্দের সঞ্চার হচ্ছে, সাথে সাথে একটা সাহসের উদয় হচ্ছে। মনে হচ্ছে বা এই বাংলাদেশে পরিবর্তন আসছে এবং পরিবর্তনটা লক্ষ্য করা যাচ্ছে। এবং এই ঘটনার আগেও গত কিছুদিন আগেও পরপর কয়েকটি ঘটনায় দেখা গিয়েছে যে বাংলাদেশের বিজিবি সদস্যরা বিএসএফ এর সদস্যদের বিভিন্ন অনৈতিক এবং অবৈধ কর্মকাণ্ডের ব্যাপারে বাধা হয়ে দাঁড়িয়েছে, তাদেরকে প্রতিরোধ করেছে। বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাঁটাতারের বেড়া দিতে গিয়ে বিএসএফ সদস্যরা যে সীমা লঙ্ঘন, আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছিল, সেটার বিরুদ্ধে বাংলাদেশের বিজিবি বাহিনী তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং সেগুলোকে শুধু প্রতিবাদ জানিয়ে ক্ষান্ত হয়নি, তারা প্রতিরোধও করেছে। দুঃখের বিষয় হলো গত ৩৬শে জুলাই বা ৫ই আগস্টের আগে তৎকালীন সময়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন পত্রপত্রিকা ও সংবাদ মাধ্যমের মারফতে জানতে পারতাম যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিএসএফ বা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশিদের গুলি করে হত্যা করেছে। কোনো সময় দেখা গিয়েছে যে গুলি করে হত্যা করে তাদেরকে বাংলাদেশের অভ্যন্তরে ফেলে রেখে দিয়েছে। আবার কোনো কোনো সময় দেখা গিয়েছে যে গুলি করে হত্যা করে আবার সেই লাশ তারা ভারতের ভিতরে নিয়ে গেছে এবং অনেক সময় ভারতের ভিতরে নিয়ে যাওয়া লাশগুলোকে ফেরত দিতেও তারা বিভিন্ন রকমের গড়িমসি করেছে। এছাড়া বাংলাদেশের সীমান্তে বাংলাদেশের কৃষক বা অন্যান্য মানুষদেরকে বিভিন্নভাবে তারা নির্যাতনের ঘটনা ঘটিয়েছে। আর বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি তারা সবসময় পতাকা মিটিং করেছে শুধুমাত্র তাদের কাছ থেকে লাশগুলো ফিরিয়ে আনার জন্য। তারা শক্ত কোনো প্রতিবাদ বা প্রতিরোধ জানাতে পারে, কারণ বাংলাদেশের বিএসএফ সদস্যদেরকে সেরকম কোনো আদেশ সরকারের পক্ষ থেকে দেয়া হয়নি। তাদেরকে একরকম হাত পা বেঁধে রাখা হয়েছে। এই কারণে বিজিবির সদস্যরা তাদের শক্তি বা সাহস কোনো কিছু দেখানোর সুযোগ পায়নি। প্রিয় বন্ধুগণ, আমি যুদ্ধের পক্ষে নই, কারোর সাথে শত্রুতাও করতে চাই, তবে একজন বাংলাদেশি হিসেবে, একজন স্বাধীন দেশের নাগরিক হিসেবে আত্মসমর্পণ নিয়ে বাঁচতে চাই। আমরা বাংলাদেশিরা কারো ভূমি বা কারো দেশ দখল করতে চাই না অন্যায়ভাবে কোনো দেশকে আক্রমণ করতে। আমরা বাংলাদেশিরা একটি স্বাধীন সার্বভৌম দেশে বসবাস করি। আমাদের এই স্বাধীন ও সার্বভৌম ভূখণ্ডের জন্য আমাদের লক্ষ লক্ষ শহীদ রক্ত দিয়েছে। সুতরাং সেই রক্তের মাধ্যমে অর্জিত এই ভূখণ্ডকে, এই মাতৃভূমিকে আমরা কোনোভাবেই কোনো শকুনের কালো থাবা দিয়ে নষ্ট করতে বা ধ্বংস করতে দেব না। যখনই কোনো কালো শক্তি বা শকুনের কালো থাবা আমার মাতৃভূমির উপর আসতে চাইবে, আমরা আমাদের শরীরের এক বিন্দু রক্ত থাকতেও আমরা সেটাকে সফল হতে দেব না। প্রিয় বন্ধুগণ, অনেকেই বলতে পারে যে আমাদের তো শক্তি নেই, আমাদের সেরকম জনবল নেই, আমাদের সেরকম প্রযুক্তি নেই যে আমরা কোনো দেশে আক্রমণ করলে
এটা প্রতিহত করতে পারব। কিন্তু আমার কথা হচ্ছে আমরা দুর্বল হতে পারি, আমাদের সামরিক শক্তি কম থাকতে পারে, কিন্তু আমাদের দেহে এক বিন্দু রক্ত থাকার পরও আমরা কোনো দেশকে, কোনো শক্তিকে, কোনো কালো শক্তিকে আমাদের দেশের উপর থাবা ফেলতে দেব না। দেখুন, আমাদের দেশের অকুতোভয় সাহসী বীরেরা, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী এবং অন্যান্য বাহিনীর যে সদস্যরা আছে, তারা বিগত দিনগুলোতে কোনো কারণবশত হয়তো তাদের সাহস বা শক্তিমত্তা দেখানোর সুযোগ পায়নি, কিন্তু দিন বদলেছে। আমাদের বিভিন্ন বাহিনী উঠেছে, তারা অন্যায়ের প্রতিবাদ করতে শুরু করেছে। তাই আমরা বাংলাদেশিরা সামনে আশার আলো দেখতে পাচ্ছি। আমাদের সাহসী অকুতোভয় বিভিন্ন বাহিনীর সদস্যদের প্রতি আমার আহ্বান থাকবে, আপনারা দেশমাতৃকার, দেশের প্রতি দেশপ্রেম বজায় রেখে, দেশের মানুষের প্রতি ভালোবাসা বজায় রেখে আপনারা আপনাদের দেশ রক্ষার জন্য আপনারা সাহস সঞ্চয় করুন। সাহসের সাথে বিভিন্ন ধরনের ভয় এবং সমস্যা এবং শত্রুকে মোকাবেলা করুন। আমরা সাধারণ বাঙালি, আমরা কোটি কোটি বাঙালি আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে প্রয়োজনে আমরাও যুদ্ধ করব আমাদের মাতৃভূমিকে রক্ষা করার জন্য। কেননা আমাদের এই মাতৃভূমি তৈরি করতে লক্ষ লক্ষ শহীদের রক্ত এবং লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত হারাতে হয়েছে। এই হারানোর বিনিময়ে আমরা যা পেয়েছি, এই মাতৃভূমিকে আমরা কোনোভাবেই কোনো বহিঃশত্রুর কাছে ভুলুণ্ঠিত হতে দেব না, এই শপথ করছি আমি। দয়া করে আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।